আসসালামু আলাইকুম। আমরা এসেছি কেরানীগঞ্জের কলাটিয়ার সিরাজনগরে। এটা হচ্ছে আমাদের মার্শাল আশরাফ টিটু ভাই। উনার এই সুন্দর একটি বিশ্রামাগার। এই বিশ্রামাগারে এটা দেখাই। এটা একটা পিরামিড আকারে যেটা অত্যন্ত সুন্দর করে করেছে। আমি একটু দেখাচ্ছি। এই যে চমৎকার সুন্দর। আগে আমরা ছোটবেলায় যে টালি দেখতাম, সেই টালি আকারে পিরামিডের মতো একটু ঘর করেছে। যে ঘরটা দোতলা, কিন্তু একেবারে নিচে পর্যন্ত, এবং উপরে দোতলা করেছে। তিনতলা আছে, নিচে গ্রাউন্ডের সাথে আরো আছে। আমরা দোতলায় এসেছি। এবার আমি এই জায়গায়, এই লেকের পাড়ে আতিক ভাই আসলেন। এখানে কিন্তু আসলে আমরা একেবারে মাটির টানে, মানে যেটা কি বলবো, যে মাটির থালায় আমি খাবার খেয়েছি আমরা। এবং সর্বশেষে খাঁটি চিনি, যেটা আখের চিনি, সেই চিনিটা কোনো ভেজাল নেই। সেই আখের চিনি দিয়ে আমরা, এবং মাটির পেয়ালা, মাটির পেয়ালায় চা খাচ্ছি। আতিক ভাই কেমন লাগছে? চায়ের চেহারাটা একটু দেখেন, চায়ের চেহারাটা একটু দেখেন। আমরা এই চা ওনার তৈরি করে নিয়ে এসেছেন। হ্যাঁ, না, দুই পাশে আমার ধন্যবাদ। আমরা এই যান্ত্রিক জীবনের এই যে নগর সভ্যতা থেকে একটু বাইরে আসার চেষ্টা মাঝে মাঝেই করে থাকি। অনেকদিন থেকেই টিটু ভাই আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছিলেন। আমরা আমাদের সহকর্মী এবং বন্ধু কয়েকজন বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তিবর্গ, সবাই সম্মানিত ব্যক্তি, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আছি। তারা আজকে এর মধ্যাহ্নভোজ আমরা খেলাম, সেটাও মাটির পাত্রে এবং লাকড়ির চুলায় রান্না করা কাচ্চি বিরিয়ানি, চিতই পিঠা, ভেজানো পিঠা, এগুলো আমরা রসাস্বাদন করেছি। সেই খুবই ভালো অনুভূতি। আমরা একটু দেরি করেছি, কিন্তু আমাদের যারা অন্যান্য বন্ধুরা আছেন তারা আগেই এসেছিলেন, কেউ চলেও গিয়েছে। পুরো সময়টা উপভোগ করেছে। হ্যাঁ, আপনিও এসেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি এলাকাটা একটু সবাইকে দেখান, এবং কারণ সবাই যদি কেউ অনুভূতি ব্যক্ত করেন তাদের কাছে একটু নিতে পারেন। শিশু কিশোরীরাও আছে, বাচ্চারাও আছে এখানে, কিশোরীরা আছে, শিশুরা আছে। এই যে অনেকগুলো কিশোরী, কিশোর, শিশু আছে, শিশু আছে। নামটা খালি বলো, শুধু নাম। তোমার নাম কি? মোহাম্মদ? অনেক কঠিন নাম। হ্যাঁ, এবার আমি এই জায়গাটার স্বত্বাধিকারী, যিনি আশরাফ টিটু ভাই, তাকে প্রশ্ন করব, জানবো কেন আপনি এটা করলেন এবং এর সফলতা কি, কি উদ্দেশ্য ছিল? এটা উদ্দেশ্য তেমন মহৎ এবং অনেক বৃহৎ না। এখানে যেটা করা হয়েছে, মূলত আমার এই জায়গাটা ঢাকা শহর থেকে অনেক কাছে। এটা অলমোস্ট, আমি মিরপুর ডিএসএস থাকি। আমি যদি উইকেন্ডে এখানে আসতে চাই তাহলে আমার 30 থেকে 35 মিনিট লাগে। তো আমি যেটা চেয়েছি যে আমার বন্ধু বান্ধব যারা আছেন তারা যাতে তারা যেহেতু ঢাকা শহরে বসবাস করেন, ঢাকা শহরের কোলাহল, ঢাকা শহরের বায়ু দূষণ, ঢাকা শহরের শব্দ দূষণ, এই সব কিছু থেকে সাময়িক সময়ের জন্য, এখানে বিশ্রামের জন্য, এটা চেঞ্জের জন্য তারা যাতে এখানে আসতে পারে এবং এটা দারুণ প্রাকৃতিক পরিবেশ যাতে তারা উপভোগ করতে পারেন, সেই জন্য মূলত আমার এই ঘর স্থাপনাটা করা। এটা অ্যাবসলিউটলি এটা নন কমার্শিয়াল একটা ঘর, যেটা নাকি শুধুমাত্র আমার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদের জন্যই এটা তৈরি করা হয়েছে। এবং এখানকার মানে খাবার তৈরির এবং খাবার যে পরিবেশন হয় সেটা একটু ভিন্নতর আর কি। একেবারেই গ্রাম্য পরিবেশের, গ্রাম্য রান্নার, লাকড়ির চুলা যেটাকে বলা হয়, সেই চুলাতে আমরা এখানে রান্না বান্না করে থাকি। এবং এখানকার যে তৈজসপত্র যেটাকে বলা হয় আর কি, বাসন বা সানকি, এটাও সবকিছুই অলমোস্ট মাটির তৈরি। এবং এখানকার যেসব মুরগি হেঁটে বেড়ায়, আমি তাদের এইসব মুরগিদের কি বলে নিয়ে এসে রান্না করি। এখানকার সবজি, আমার বাগানে যেসব সবজি হয়, এখানকার মাছ, এইসবই হলো আমার মানে খাবারের মূল উপাদান। আমার এখানে যারা যারা এই পর্যন্ত এসছেন, রাষ্ট্রীয় পর্যায়ের অনেক উচ্চ পর্যায়ের লোকজন থেকে শুরু করে সর্বস্তরের যারা এসেছেন এই পর্যন্ত আর কি, যারা আমার শুভাকাঙ্ক্ষী, প্রত্যেকেই এই সামনে যে একটা লেক আছে, এই লেক এবং এটার পরিবেশ, এখানে শত শত এখানে অতিথি পাখি এখানে আসে। তো এখানকার প্রাকৃতিক পরিবেশ, এটা প্রত্যেকেরই যেটা মন্তব্য, অসাধারণ বা অসম যেটাকে বলা হয় আর কি। এবং তারা কি পরিকল্পনা আছে যে আপনি এখানে
থাকার জন্য এই জায়গাটাকে আরো বেশি ডেভেলপ করবেন, এরকম কোনো পরিকল্পনা আছে কিনা ভবিষ্যতে? আমার এই ঘরটা মোটামুটি 2.5 তলা বলা চলে আর কি। নিচেও আমার এখানে আছে, যেখানে 2টা রুম আছে, উপরে একটা আছে, তার উপরে আরেকটা আছে আর কি। এটা আমার শুভাকাঙ্ক্ষী কেউ যদি মনে করে যে না, আমার আমার এই জায়গাটাকে তারা অত্যন্ত ভালো বেসেছেন বা তারা এখানে নাইট স্টে করতে চায়, তাহলে নিঃসন্দেহে তারা এটা তাহলে নিঃসন্দেহে তারা এখানে রাত্রি যাপন খুব করতে ভালো পারবে। কথা বলেছেন যে আমরা যদি চাই হ্যাঁ। তাহলে আমরা চাচ্ছি আমরা কিছু বন্ধু বান্ধব এখানে এসে হ্যাঁ কবিতা লিখবো, এসে আমরা যেটা বিউটি বোর্ডিং এ করতে চেয়েছিলাম এখানেও আমরা এসে করতে পারি। লাইটিং এর যদি থাকে, লাইটিং লাইটিং আছে, লাইটিং আছে, আছে। আমরা এখানে লেকের এখানে পাশে বসে এখানে চমৎকার লাইট থাকবো। আছে, এখানে সাবমার্সিবল ডিপ টিউবওয়েল যেটা ও ফাইন। সেখানে আছে। এখানে পাকা সামনে রাস্তা আছে, এখানে বোটিং করার সুবিধা আছে। তার থেকে আমি যেটা মনে করি যে যেটা ইতিপূর্বে যেটা বলেছি যে ঢাকা শহরের অত্যন্ত দূষিত পরিবেশ, দূষিত বায়ু, দূষিত শব্দ, সেটা মুক্ত হবে। যান্ত্রিক কোলাহল, এই সবকিছু থেকে যদি কোনো মানুষ মনে করে যে সাময়িক সময়ের জন্য আমি এখানে একটু আসতে চাই, আমি এখানে রিলিফ পেতে চাই, তাহলে তাহলে এটা এটা একটা অসাধারণ জায়গা। আমি আমার অনেক সুহৃদ, আমার ভাই, আমার বন্ধু আতিক হেলাল, আমি তাকে দীর্ঘদিন যাবৎ এই জায়গাটাতে আসার জন্য অনুরোধ করে আসছিলাম। যদিও উনি অত্যন্ত ব্যস্ত একজন মানুষ, চাকরিজীবী, এছাড়াও উনি একজন সাংস্কৃতিক মনা মানুষ, উনি কবি মানুষ, ছড়াকার। উনি ছড়াকার, উনি লেখক, উনি বিভিন্ন পত্রিকাতে উনি ওনার আর্টিকেল উনি প্রকাশ করে থাকেন। যার কারণে উনি দেরিতে হলেও আজকে উনি এসছেন। আমার বিশ্বাস আসার পরে উনি অবশ্য বলেছেন এটা অসাধারণ জায়গা, এবং কবিদের জন্য, ছড়াকারদের জন্য বা যারা লেখালেখি করেন তাদেরকে যদি আমি 1 ঘন্টার জন্য এখানে যদি মানে বসা দিতে পারি, আই ডু বিলিভ তাদের ভিতর থেকে অসাধারণ কিছু বের হয়ে যাবে। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আমরা আরো কয়েকজন হারুন ভাই আসেন, হারুন ভাই। একটু আগে টিটু ভাই বলেছিলেন যে এটা একটা বিশ্রামাগার, সেটা আমি দেখাই। আসলে বিশ্রামাগার, আমরা এখানে বন্ধু বান্ধব তাদের ছেলে মেয়ে নিয়ে আসছে, যার জন্য এখানে তারা রেস্ট নিচ্ছে, আমরা রেস্ট নিতে পারবো। এবার আমরা অ্যাডভোকেট হারুন রশিদ ভাইয়ের কাছে জানতে চাইবো এখানে আপনার এসে কেমন লাগলো। না, অনুভূতি অনেক চমৎকার। এই জন্য আমি, এটা আমার মনে হয় 3rd টাইম আসা। আমি আরেকবার এসেছিলাম, তখন এই ইনফ্রাস্ট্রাকচার হয় নাই, একদম প্রাইমারি লেভেল যখন ছিল তখন আমার ফ্যামিলিকে নিয়ে এসেছিলাম এখানে। এখানে যেটা সবচেয়ে সুন্দর সেটা আমার কাছে যেটা মনে হয় সেটা হলো পরিবেশটা অনেক শান্ত, এবং এই রিসোর্ট টাইপের যে একটা স্থান, এটা সৌন্দর্যটা অনেকাংশে বৃদ্ধি করেছে। সামনের লেকটা একটা বিশাল একটা লেক, এবং এখানকার পরিবেশটা সেটা একটা গ্রাম্যও না এবং শহরের পরিবেশও না, মাঝামাঝি একটা পরিবেশ আমার কাছে মনে হয়। শহরতলি শহরতলি এবং এখানে আহ, প্রথমবার আসার সময় আমার মনে পড়ে একটা বড় নৌকা দিয়ে সারা আমি এই হ্রদটা দেখেছিলাম, লেকটা। কিন্তু সেই অনুভূতি খুবই চমৎকার। আমার বাচ্চারাও, আমার সবাইকে নিয়ে আসি আমি এখানে, বারবার আসি। হ্যাঁ হ্যাঁ, আমি অনেকবার, ভালো। 3-4 বার করে এসেছি। আমার ফ্যামিলির বাচ্চা কাচ্চারাও খুবই আনন্দ পায়, বললে এরা উৎসাহ পায় যে এখানে আসার জন্য। তো সব মিলে খুবই সুন্দর, এবং সেই জন্য আমি আশরাফকে ধন্যবাদ জানাই যে সে তার এই এই জায়গায় অনেক মানুষ এসছেন, এবং সমাজের প্রায় যারা ওয়েল অফ ক্লাস যারা আর কি, অনেকেই এখানে এসছেন, এবং সবার অনুভূতি আমার মতোই সুন্দর। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট হারুন রশিদ ভাই। আমারও অনুভূতি খুব সুন্দর, আমাকে আতিক হেলাল ভাই এক বলতে গেলে জোর করে নিয়ে এসেছেন। এবার আমরা আরেকজনের কাছে যাব, তার কথা শুনবো। আইটি এক্সপার্ট মোহাম্মদ শরীয়তুল্লাহ ভাই, আপনার এখানে কেমন লাগলো এখানে আজকে এসে? জি, আসসালামু আলাইকুম। আমি তো আসলে বলবো যে আমরা আগে যেটা শুনে পরে বড় হয়েছে যে সুজলা সুফলা শস্য শ্যামলা নদীমাতৃক, এই যে কথা যেটা নদীমাতৃক, হ্যাঁ, যে মা নদী, সবুজ, হুম, মাটি, এই সবগুলো যে সমন্বয়, এই সবগুলোর সমন্বয় আসলে আমি এখানে পেয়েছি। আমার পেছনেই আছে বিশাল বড় লেক। এই লেক থেকে যেই দক্ষিণ দিকে যেই বাতাসটা যেটা আসছে সেটা সম্পূর্ণভাবেই পরিশুদ্ধ। আমি আজকে সকালে যখন এদিকে প্রথম পা রেখেছি, পা রেখেই সাথে সাথে বলেছি যে এখানকার বাতাস অনেক আলাদা প্রথমে। আর আশরাফ ভাইকে ধন্যবাদ, আমাকে আসলে এটা একটা বিশাল সুযোগ আমার জন্য। এই এই জায়গাটা আসলে অনেক বিশিষ্ট গুণীজন
অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এই জায়গায় এসেছেন। তো সেই জায়গার মধ্যে আমি খুব ছোটভাবে আসলাম, আমি আমার পরিবার নিয়ে আসছি, সবাইকে নিয়ে আসছি। তো জায়গাটা অসম্ভব ভালো লেগেছে। আর স্পেশালি যেটা করেছে আশরাফ ভাই, যেটা যে এই গ্রামকে শহরে পরিণত করে নাই, গ্রামকে গ্রাম রেখেছে, কিন্তু শহরের মতো সমস্ত আরামদায়ক ব্যবস্থা রেখে। আজকে আমরা খাবারের দাবারের জন্য যে সমস্ত এখানে যেই আমাদের ওই কি বলে যে ক্রোকারি যেগুলো ব্যবহৃত হয়েছে, সেগুলো ছিল সবকিছুই আমাদের একেবারে মাটির তৈরি। আমরা এখানে দেখতে পাচ্ছি আশরাফ ভাই এখানে সুন্দর একটা বিশ্রামাগার তৈরি করেছে, যেটা দেশীয় বাঁশ ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, সম্পূর্ণভাবে দেশীয় ভাবে করা হয়েছে, যেটা দেখতে, হ্যাঁ, দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, খুবই সুন্দর এবং যেটা আরামদায়কও বটে। তো সব মিলিয়ে সেটা আমি বলবো যে এটা একটা চমৎকার জায়গা, যে জায়গাটা আসলে প্রতিটা মানুষেরই থাকা উচিত, হওয়ারও উচিত, যেখানে মানুষ শ্বাস নিয়ে আরাম পাবে, যেখানে মানুষ মানে টিকে থাকবে যে না আমাদের আরো কিছুদিন থাকা উচিত, যেন আমরা খুব ভালো একটা জায়গায় আছি। অনেক ধন্যবাদ শরীয়তুল্লাহ ভাই। আসলে আচ্ছা, আমরা তারপরে যাব। অনেক ধন্যবাদ। আসলে এখানে আসতে হলে কিভাবে আসতে হয়? ঢাকার মোহাম্মদপুর থেকে বছিলা ব্রিজ পার হয়ে ঘাটার চর নাম নেমে তারপরে সিএনজি নিয়ে আসতে হবে সিরাজনগর স্কুল, হ্যাঁ, দক্ষিণ পাড়া স্কুল, অর্থাৎ কলাটিয়ার কাছেই আর কি। এবার আমরা মার্শাল আশরাফ টিটু ভাইয়ের মিসেস এর কাছে যাব। তার এই হাজব্যান্ড যে এটা করেছে, কেমন তার অনুভূতি এবং তার অনুপ্রেরণা, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এলাকাটা। যেটা বলেছিলাম, আশরাফ টিটু ভাইয়ের মিসেস, হ্যাঁ, জাহিদা আক্তার আইভি, ওনার কাছেও আমরা আসলাম এই জায়গা সম্পর্কে, বা এই যে রিসোর্ট বলবো না, একটা পিরামিড আকারের যা হোক বিশ্রামাগার, সেটা করায় আপনি কতটুকু গর্ববোধ করছেন বা কেমন হলো এটা? এটা খুবই সুন্দর হয়েছে। আমরা দুজনে মিলেই প্ল্যানটা করেছি, যেখানে ইট বালুর কিছুই হবে না, একটু অন্যরকম আনকমন কিছু হলে সকলের ভাল লাগবে, কারণ আমরা তো সব নতুনত্বই চাই। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আতিক হেলাল ভাইয়ের মিসেস দুলারি রহমান, তার কাছে জানতে চাইবো, আপনি আজকে এখানে আসলেন আপনার হাজবেন্ডের সাথে, কেমন লাগছে এখানে? খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর লাগছে। মানে তাদের যে প্ল্যান, এত সুন্দর একটা মনোরম প্ল্যান যে মনের মধ্যে ছিল এবং সবাইকে নিয়ে এসে দেখাচ্ছে, এটা তাদের বড় একটা মনের পরিচয় এবং আমার খুবই ভালো লেগেছে এখানে এসে। পাশাপাশি যে এত সুন্দর একটা দৃশ্য দেখবো, এটা আমি আসার সময় ভাবিনি। আমি ভেবেছি, সে সবসময় বলতো আমি একটা বাড়ি বানিয়েছি, আমি মনে করছিলাম যে একটা বাড়িতে যাচ্ছি, কিন্তু এখানে এসে দেখি এটা কোনো বাড়ির সাথে লেক। হ্যাঁ, বাড়ির সাথে লেক। এটা কিন্তু বাড়ি হিসাবে বাড়ি না, এটা লেক, সুন্দর একটা পিরামিড। আচ্ছা, এটা খুবই সুন্দর লেগেছে আমার। এই অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ সবাই। এবার আমরা লাভলি আপার কাছে যাব। লাভলি আপা, আপনার অনুভূতি ব্যক্ত করুন। আমি এর আগেও একবার এসেছি, তখন যদিও বা এই ফাউন্ডেশনটা ছিল না, এখন এই ফাউন্ডেশনটা আরো সুন্দর করে আশরাফ ভাই করেছে। এই পাশে এই লেক, এই ভিউ, আমরা গতবার নৌকায় চড়ে ঘুরেছিলাম। এরকম একটা সুন্দর জায়গা ওনারা যে সিলেক্ট করেছে এবং এটাতে, এবং আমাদেরকে যে আমন্ত্রণ জানিয়ে আমরা এটা ঘোরার সুযোগ পাচ্ছি, এটা আমি অনেক আনন্দিত। অনেক ধন্যবাদ আপনাকে খুব সংক্ষিপ্ত আকারে চমৎকার কথা বলার জন্য। এবার দোতলা থেকে নামছে। কলাতিয়ার যে কলা, হ্যাঁ, সবিল ভাই, কলাতিয়ার কলা আপনাকে দেখাবো। এই যে ও তাই নাকি? কলাতিয়ার কলা আচ্ছা আচ্ছা, এবং আপনাকেও আপনার ভাগ্য পড়তে পারে। আমি তো কলা প্রিয়, খাই খুব। আমি কলা এবং ইলিশ মাছ দিয়ে কলা, এই যে কলার গাছ আশরাফ ভাই, এবং এই যে কলার কাঁদি, এই কলা দেখুন কত বিতরণ আপনার ভাগে। এই কলাগুলো বিতরণ করা হবে আমাদের মাঝে, আমরা খেতে পারবো। আমি আশা করি কিছু পাবো। তো এই যে কলা, এই যে আশরাফ ভাইয়ের কলা, আবার একটু দেখাই। আশরাফ ভাইয়ের কলা না, মানে গাছের কলা, গাছের পেঁপে। আচ্ছা, এবং এটা দেখতে খুবই চমৎকার, হৃষ্টপুষ্ট, এবং ইলিশ মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে হোক, কলা ভর্তা, আবার কলা চাটনিও বানানো হয় নাকি? এটা খুবই উপাদেয় একটা। ঠিক আছে, এবার আমরা একটু দেখাই। আমরা একটু দেখাই দোলনা, আমরা দোলনায় আসি, দোলনাটা দেখাই একটু। দোলনার ব্যবস্থা দূর থেকে যেটাকে বলেছিলাম পিরামিড আকারে তৈরি, দেখেন এটা কিন্তু 3 পর্যন্ত হচ্ছে, নিচে একতলা, ওই যে দেখা যাচ্ছে, তার উপরে হচ্ছে 2 তলা। আপনার দোলনাটা একটু সুন্দর। আপনি দোলনায় বসবেন, আমি হ্যাঁ, আগে আমি দোলনায় আমাদেরকে বসবো। একটু দেখানোর পরে। এই দোলনাটা এখানে আমি অনেকক্ষণ ছিলাম, এখানে হেলান দিয়েও
থাকা যায় একা যখন আপনি বিষণ্ণ থাকবেন। হ্যাঁ, আমি আরো আসবো ভাবছি। আপনি আরো আসবেন দোলনার এইটা আমি আনন্দ লিখতে নেওয়ার আসবো। জন্য। আপনাকে ধন্যবাদ। এখন আপনি একটু দোলনায় চড়ুন। হ্যাঁ, আমি একটু দোলনায় চড়বো। এবার আমি প্রফেসর আওলাদ হোসেন ভাইয়ের কাছে যাব। জাতীয় বিশ্ববিদ্যালয়ে উনি প্রফেসর আওলাদ হোসেন, মাঝখানের জন। ওনার দুই পাশে দুজন দুজন করে আছেন। হ্যাঁ, আপনার এখানে এসে কেমন অনুভূতি, কেমন লাগলো এবং এখানে আমরা আগামীতে আরো আসবো কিনা সেটা বলেন। এটা তো আসলে এক কথায় বলা খুব মুশকিল যে নগর জীবনের বিভিন্ন রকমের যে ব্যস্ততা প্লাস নগর জীবন যে কষ্ট থেকে বেরিয়ে এসে এরকম কোলাহল মুক্ত, নির্মল এবং এই সুন্দর আবহাওয়ার মধ্যে নিজেকে কিছু ঘন্টা রেখে ভিন্নভাবে আবিষ্কার করা, নিজেকে ভিন্নভাবেই আসলে আবিষ্কার করলাম মনে হচ্ছে। তো আমি অত্যন্ত প্রীত এবং ধন্যবাদ জানাচ্ছি আমি টিটু ভাইকে, উনি এই ব্যবস্থা করেছেন। পাশাপাশি আমাদের আরো কলিগ আসছেন, আমাদের বিভিন্ন মেহমানরা আসছেন, এটাকে আরো সমৃদ্ধ করছেন। সবার সাথে মিশলাম, জানলাম সবার সাথে সম্পর্কে। বিশেষ করে এই জায়গাটা তো অত্যন্ত আনন্দ ঘন পরিবেশ, বিশেষ করে কোলাহলমুক্ত, পারিবারিকভাবে নিজেদের মধ্যে সময় কাটানোর জন্য একটা বেস্ট একটা জায়গা বলবো আমি। আর অনেকবার আসার ইচ্ছা পোষণ করি। জানি না সময় সুযোগ আর টিটু ভাই সেভাবে মেহমানদারি করবেন কিনা, বা আমি তাকে কিভাবে এরপরে জ্বালাবো কতটুকু, সে কতটুকু নিতে পারবে, অনেক রকমের বিষয় আছে। তো আমার এক কথায় বলতে গেলে এটা আমি অত্যন্ত প্রীত এবং আনন্দিত। সবকিছু বিশেষ করে উনি তো অত্যন্ত স্মার্ট একজন মানুষ এবং আধুনিক একজন মানুষ। তিনি জানেন আসলে কিভাবে প্রোগ্রাম করতে হয় বা কিভাবে আসলে ম্যানেজ করতে হয় সবকিছু, সেটা অতিথিপরায়ণ লোক। অতিথিপরায়ণ। আর পাশাপাশি বিশেষ করে জায়গাটা আমরা বলতেছিলাম, এই জায়গাটা আসলে এক জনমে মনে হয় এরকম জায়গা খুঁজে পাওয়া খুব মুশকিল। একটা লেক সাইডে এবং এত নির্মল পরিবেশ এবং সুন্দর একটি অবকাঠামো সহ লেক এবং পাশে হলো মাটি মিলিয়ে সুন্দর নান্দনিক একটা পরিবেশ, সবকিছু মিলিয়ে অনিন্দ সুন্দর একটি আয়োজন। এই জন্য ধন্যবাদ সবাইকে এবং অনেক বিশেষ করে ধন্যবাদ আমার আপনাকে জাহিদা এবং আমার যে যে হ্যাঁ, টিটু ভাই, এবং দুজনকে অসংখ্য ধন্যবাদ। কাকতালীয় ভাবে মিলে গেল যে এ কারণে যে ঠিক সম্ভবত আমার এখনো মনে পড়ে, সম্ভবত এইটার পরেরটা মনে হয় আমি কিনতে চেয়েছিলাম, সেটা 2000 সম্ভবত 3-4 সালের দিকে, কারণ ওখানে বসে খাওয়ার সময় আমি দিক বারবার তাকাচ্ছিলাম, সেরকমই আমার মনে পড়ছে। এবং তখন সিরাজনগর এই স্কুলটা এরকম ছিল না, তখন আমি এসেছিলাম 2000 সম্ভবত 4-5 সালের দিকে। এবার আমি একটু দোল খাবো, দোলনায়, তারপরে শেষ করবো ভিডিও। দেখেন কি সুন্দর সবুজ, সবুজে সবুজে ভরে গেছে দেশটা। এই যে পিরামিড আকারের বাড়ি, এই রিসোর্ট থেকে আমরা এখন বিদায় নিব। আশরাফ টিটু ভাই, আমি রবিউল মাশরাফি, ছড়াকার আতিক হেলাল ভাই এবং হারুন ভাই। অ্যাডভোকেট হারুনুর রশিদ ভাই। এখানে আসার পথটা আমি বলে দিই আবারও, মোহাম্মদপুরের বছিলা পার হয়ে ঘাটার চর আসতে হবে। ঘাটার চর থেকে একটা সিএনজি বা অটোতে কলাতিয়াও আসতে পারেন। কলাতিয়া থেকে আবার সিরাজনগর স্কুল, দক্ষিণ সিরাজনগর স্কুল, এখানে আসলে দুই দোকানের মোড় থেকে নদীর ঘাটের দিকে যে রাস্তাটা চলে আসছে, আসতে আসতে দেখবেন এখানে এই পিরামিড আকারের বাড়িটি। সবাইকে এটা একটা নাম আছে জল জ্যোৎস্না। জল জ্যোৎস্না, নামটা অর্থাৎ লেখা জলের হবে। ভিতরে যে হ্যাঁ। জ্যোৎস্না, সেই জ্যোৎস্নাটা হচ্ছে এই বাড়িটা। এবার আমরা সবাই এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।